পারছে কাল থেকে আমি এইভাবে কেঁদে যাচ্ছি। দেখতে ভালো লাগছে? দেখতে ভালো লাগবে না, লোভনীয় লাগবে না, কি কথা। এই যে আর একটা, এটা খুব ভালো। কেমন হয়েছে? দারুণ। একটা গোটা খেয়ে নিবি তো? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আর হ্যাঁ, আগের দিন আমি ব্লগ দিতে পারিনি কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল, দিদির প্রজেক্টও করছিলাম, তো দুটো মিলিয়ে মানে ব্লগ কালকে করাই যায় না। আমি চেষ্টা করেছিলাম কিন্তু কালকে একদমই ব্লগ করতে পারিনি, শরীরটাও খারাপ ছিল আর প্রজেক্টের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, আর একটা ড্রয়িং করতে হচ্ছিল, তো এইসব আর কি দেখাবো। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। কি সুন্দর হাওয়া দিচ্ছে, শান্তি। A few moments later. কাল বলতেও আমার হাসি পাচ্ছে। কাল থেকে আমি এইভাবে কেঁদে যাচ্ছি। কাল থেকে না, 3 দিন ধরে আমি কাঁদছি। 3 দিন ধরে আমি কাঁদছি, আমার হাসিও পাচ্ছে এইভাবে কাঁদতে কাঁদতে ব্লগ করতে। তোমাদের তো 2 দিন ধরেই বলছিলাম একটা ড্রামা দেখছি, লাইফ গিভস ইউ হোয়েন লাইফ গিভস ইউ ট্যাঞ্জারিনস। তো এই ড্রামাটা এতটা ভালো, তোমাদের কি বলবো, এতটা ভালো। তোমরা যারা যারা কে ড্রামা দেখো না, এটা দেখো, এটা তোমাদের ভালো লাগবে। আমিও খুব একটা দেখি না, কিন্তু এটা আমার এত ভালো লেগেছে। আমি কালকে রাত্রিরে পুরোটা দেখেছি, আর আজকে থেকে মানে ওটা নিয়ে ভেবেই যাচ্ছি। আর একটা রিলস দেখতে পাচ্ছি, কার না পাচ্ছে। প্রত্যেকটা এপিসোড দেখতে দেখতে তোমরা কাঁদবে, এটা আমি পুরো বলে দিতে পারি। এত ভালো ড্রামা আমি এর আগে একটাও দেখিনি। প্রচন্ড ইমোশনাল হয়ে যাচ্ছি। কিছু কিছু জন তো দেখছি রিলসে ওখানে চলেও গেছে যে জায়গাটায় শুটিং হয়েছিল। আর এই ড্রামাটা একটা শুধু ড্রামা না, এটা একটা রিয়েল ঘটনাই তুলে ধরেছে। আর যে জায়গাটায় শুটিং হয়েছে, কিছু কিছু জন তো দেখছি ওই জায়গাটাতেও চলে গেছে রিলসেই। আজকে আমি দেখছিলাম, আমারও খুব যেতে ইচ্ছা করছে। একদিন তো আমি যাবই। আর এই কে ড্রামাটা আমি মানে জীবনেও ভুলবো না, এত ভালো লেগেছে। কাঁদছি দেখো এখনো, কালকে দেখেছি এখনো ভাবতে ভাবতে কাঁদছি। খুব ভালো, ধুর হাওয়া, খুব খুব ভালো। দেখো তোমরা, অনেকেরই মনে হয় দেখা হয়ে গেছে, যারা দেখোনি দেখো। আমার এত ভালো লেগেছে, আমি তোমাদের রিভিউটা এরকম মানে আমি বলতে পারছি না, এত ইমোশনাল ওটা। শুধু ইমোশনাল না, অনেক কিছু মানে কি বলবো, পুরো লাইফের জার্নিটা, সব কিছু, ফ্যামিলি, পার্টনার, লাভ লাইফ, কেরিয়ার, সব কিছু নিয়ে এই ড্রামাটা। আর প্রত্যেকটা এপিসোড যখন আমি দেখছিলাম, আমার পার্টনারের কথা, আমার মা বাপির কথা, মানে সব কিছু মনে পড়ছিল। খুবই ভালো। রিলসগুলো দেখছি আর আজকেও কাঁদছি। মনে হয় যখনই রিলসগুলো দেখবো বা যখনই এপিসোডের কোনো ওই সিনসগুলো দেখবো তখনই কাঁদবো, এত ভালো লেগেছে আমার। তো এটাই তোমাদের বলার ছিল, আমি বলেছিলাম যে পুরোটা দেখে নিই, তারপর তোমাদের জানাবো। এটাই আমার রিভিউ, তোমরা দেখো, এটাই বলবো। আর কি বলবো, খুব 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 ভালো লেগেছে। তো সকাল থেকে ব্লগ করা হয়নি, সন্ধ্যা থেকে আবার ব্লগটা করছি কারণ স্যালনে ছিলাম। তো সন্ধ্যাবেলা একটা জিনিস বানাবো, একটা খাবারের আইটেম। তো কি বানাই চলো তোমরা দেখতে থাকো। দিদিকে আমি অনেক বোঝানোর পর, অনেক কিছু বলার পর দিদিকে জোর করে এই জামাটা দেখাচ্ছি। কেমন লাগছে দিদি, বল না। একদম ভিতরে ঢুকে গেছে। ভালো লাগছে কি বল। হ্যাঁ, আমি তো কাঁদছিলাম। আমার এখন ওই জোনটা আসেনি, মানে আমি ফিল করছি, মানে এটা ফিল করার বিষয়। ছোট ছোট জিনিস, ছোট ছোট না, অনেক বড় বড় মানে জিনিস হ্যাঁ, দেখিয়েছি। মানে বাবা মায়ের প্রত্যেকটা ফিলিংস, ছেলে জিনিস। মেয়েদের ফিলিংস, তারপর অ্যাজ এ কাপেল, লাভার, সবকিছু। দিদি এখন এপিসোড গুলো সব দেখছে। তোর এখন এপিসোড কত চলছে? এপিসোড 6 চলছে, এখনো 10টা এপিসোড আছে। মোট 16টা এপিসোড, 1 ঘন্টা করে, 1 ঘন্টাই হবে। হ্যাঁ চল চল, ডাকছি। দিদির হেল্প লাগবে কারণ দিদিকে ভিডিও করে দিতে হবে, আর দিদি এখন ড্রামাটা দেখেই যাচ্ছে। চলে এলাম পিৎজা বানাতে, দিদি আর মা আমাকে হেল্প করছে, সবজি আমি কেটে নিয়েছি। তো দেখা যাক কেমন বানাই, এই প্রথমবার বানাবো, তাও সবকিছু নেই, যা যা আছে ওটা দিয়েই করবো, দেখবো কেমন খেতে হয়।
এই পিজা বেস গুলো দিয়ে করব। পিজা বেস তো লাগবেই, পিজা বেসও অনেকে বাড়িতে করে, কিন্তু এইটা দিদি কিনে এনেছিল তো ভাবলাম ট্রাই করা যাক। একটা প্যাকেটে 2টো করে বেস আছে। এই বাবা, এরকম ভেঙে যায়, ওরকম ভাবে ধরা যাবে না। ঢাকা দিয়ে দেবো, কি ঢাকা দেবে? এই ঢাকা দেবো। এখন দিতে লাগবে না, আগে সাজাই। তো পিজা সস নেই কো, কেঁদে কেঁদে না আমার সর্দি হয়ে গেছে ওই ড্রামাটার জন্য। কি বলবো, ড্রামাটা এত ভালো, ড্রামাটা থেকে মুভ অন করতে পারছি না, কান্না পাচ্ছে, স্যাটার বন্ধ করছে। তো পিজাটার ওপরে এই গ্যাসটা কিন্তু অন নেই, এখন অন করবো না, পিজাটা আগে স্যাটার বন্ধ করে দিই। তো পিজাটার জন্য পিজা সস আলাদা নেই, তাই এই সসটাই দিয়ে দেবো। কাছ থেকে দেখা পিজাটা, এই সসটা দিয়ে কেমন লাগবে জানি না। আর এখানে কর্নও সিদ্ধ করা হয়ে গেছে, কর্ন দেবো কি ঠিক নেই, এটা আরেকটু সিদ্ধ হতো। এখানে সব সবজি, এটা দেখা এবার। সসটা ভালো করে আমি চারিদিকে দিয়ে দেব। শুধু একটা সস দিয়ে ভালো লাগবে? যা হবে আমি আজকে তাই খাবো। আমাদের পিজা কাটারটাও নেই, কিছু না ছুরি দিয়ে কাটবো। এটা হচ্ছে গ্রিন চিলি সস, আমি জানি না কেমন দিস না, লাগে। এটা দিস না। অল্প করে দিই, পিজাতে কিছু তো সস দিতে হবে। সেন্টটা কিন্তু দারুণ বেরোচ্ছে সসটা। কি সর? হ্যাঁ দাও এটাই দেখি। হবে, এটাই ঠিকঠাক। এই তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোলো তোলো অল্প করে। এবার আমি এর উপরে সব সাজাবো। পাপি টিভিটা একটু আসতে দাও, ব্লগ করছি। পেঁয়াজগুলো এদিকে থাকে না, এদিকে। কে আর দেখেছে, খেতে যাই, খেয়ে নি। উফ, খুব খেতে ইচ্ছা করছে, তাড়াতাড়ি কর। কেমন হবে আগে সেটা দেখ। যেমনই হোক আমি তাই খাবো। এইদিকেই থাকে মনে হচ্ছে। হ্যাঁ ক্যাপসিকামটা একটু বেশি হয়ে গেল। এত দিস না ক্যাপসিকাম। ভুল হয়ে গেল, আগে তো চিজটা দেবো তার উপরে তো, নাকি না সসের ওপরেই তো? একদম ওপরে তো চিজ থাকবে, তবে তো গরম হয়ে কি সুন্দর সেই কাটবি যখন। চিজটা ঠিকঠাক আছে কিনা জানি না, মানে অনেক দিনের আনা হয়েছিল, মানে ঠিক আছে, একটু অন্যরকম হয়ে গেছে। সব এইটুকু চিজটা হবে তো? এখন মনে হচ্ছে কম পড়বে। কি বলছিস রে? দারুণ ব্যাপারটা হচ্ছে। দেখতে ভালো লাগছে। দেখতে ভালো লাগবে না, লোভনীয় লাগবে না, কি কথা। ভেবেছিলাম রোগা হব, কিন্তু মনে হচ্ছে এটা আর সম্ভব নয়। এই জন্মে নয়, পরের জন্মের কথা। এটাই আর কম দেব না, চারিপাশে একটু জল ছিটিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব। এদিকে একটা পিৎজা রেডি হয়ে গেছে, আর এদিকে আর একটা চিজ আমাদের কম পড়ে গেছে। চিজ একটু কমই ছিল, একটু চিজ হলে ভালো লাগতো। আর কর্নটা দিয়ে আমরা আর করছি না, এটা এরকম মেল্ট হয়েছে। এর থেকে বেশি আর মনে হয় না ঠিকঠাক হবে, কারণ চিজ কম হয়েই গেছে। দেখতে ভালোই লাগছে। ননস্টিক ছাড়া এইগুলো একদম দেওয়া মানে করা উচিত না। আমিও যেমন পাগল, যা কারেন্ট চলে গেল, এটা কি হলো? আমিও যেমন পাগল এটাই দিয়ে দিই। বাপি জেনারেটর চালাও। কারেন্টও চলে গেল, আর এখানে দেখা এটা কি অবস্থা দেখা যাচ্ছে? হ্যাঁ জেনারেটর অন তুলতে করছি, দাঁড়া। পারছি না। এখান থেকে করবো, এটাই করব। এই উনুনে করার সমস্যা আছে, গ্যাসে করা। ওটা খুলে দাও মা, কারেন্টও এখনই যেতে হলো। এটাই বসানো হয়েছে, এই যে। এটা এইগুলো আর কিছু নেওয়ার নেই তো? এটা না, ওগুলো সব কাজ মিটে গেছে। একদম লোতে মাও তোলাতে এটা ফেল হয়ে যাচ্ছে, এমন অবস্থা করেছি। এই প্রথম এরকম হলো। এর আগে একবার হয়েছিল স্যান্ডউইচ, সে কিছুতেই তুলতে পারছিলাম না, পুড়ে গিয়েছিল। কিভাবে করতে হয় আমি কোনো ভিডিও দেখিনি এর আগে, নিজের মনে হয়েছিল এরকম করে বসিয়ে দিয়েছি, কি অবস্থা হলো। হ্যাঁ যা হোক করে তোলো ওটা, আর কিছু করা যাবে না। আমাদের ভুল হয়েছে, পিজাটা এটার ওপর আমাদের বসানো উচিত ছিল, এটা আমরা ভুলেই গিয়েছিলাম।
এখানে একটার এই অবস্থা আর একটার এই অবস্থা। আমার মুড অফ হয়ে গেছে, ভালো লাগছে না। কি হলো এগুলো? টেস্ট হয়েছে? মিথ্যে কথা, না সত্যি বলছি, দেখতে তো ভালো হয়নি। দেখা নেই কি আছে, খাবো আমরা। এই রান্নার একটা ভুল হলে না একবারে বিচ্ছিরি হয়ে যায়। লঙ্কা ছড়িয়ে দিতে হবে না। খেতে খুব ভালো হয়েছে। এই যে আর একটা, এটা ঠিকঠাক করে বসানো হয়েছে। আমরা আগে কেন ওরম পাগলের মতো বোকার মতো বসালাম আর ওরকম হয়ে গেল। ডিরেক্ট বসালে পুড়ে যাবে। এটা খুব ভালো হবে, কিন্তু এটাতে চিজ কম দেওয়া আছে, লাস্টেরটা ছিল তো। দেখা যাক কেমন হয়। রেডি হয়ে গেছে আর একটা পিৎজা, মানে এটাই লাস্ট, যেটা ঠিকঠাক হয়েছে। আর এটাতেই চিজ কম দিয়েছিলাম। সেই যাকে কারো অবহেলা গলার মালা হবে ওরম একটা কেস হয়ে। এই পিৎজাটা একদম ঠিকঠাক হয়েছে। এবার এটা কাটবো। মা একটা ছুরি দাও না। কি বলছে একবার বলো, কি দিয়ে কাটবো পিৎজাটা? হেসো 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 কেউ বুঝবে, কাটারি বলো। কাটারি হাসুয়া হাসুয়া, আচ্ছা। কাঁটা দিয়ে ওটা দিয়ে কাটলে বেশি ভাইরাল হবো। ওটা দিয়ে ভাইরালটা বেশি হবে। কোথায় হেসো দিয়ে পিজা কাটছে, তুমি তো বলছো হেসো দিয়ে ওই জন্য তো কাটতে। ভাইরাল হয়। এইবার হচ্ছে সেই বার্থডে কেক কাটা। চারটে। গরম রে। এটা একদম পারফেক্ট হয়েছে। এদিকটাও পরে নি, একদম পারফেক্ট যাকে বলে। জেনারেটারে লাইট অন আছে বলে কাঁপছে। খাও খাও খাও। কেমন হয়েছে? দারুণ। একটা গোটা খেয়ে নিবি তো? তুই তো একটা কেন, দুটো করে গোটা খেয়ে নিতে পারিস। খেয়ে দেখা হচ্ছে এবার। ব্লগটা আমি এন্ড করতেই ভুলে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে আবার ব্লগটা এন্ড করছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। টাটা।